সাথে তারা খেলার মাঠ থেকে সরাসরি মসজিদে প্রবেশ করছে। ওই লোকটা খুব আশ্চর্য হয়ে গেলেন। পরে নামাজের পরে সবাইকে ধরলেন যে আচ্ছা তোমরা খেলার মাঠে ছিলা, আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকলা, উজু করলা না। বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তুলেছে যে উজু ছাড়া নামাজ পড়ছো। থানভী রহমতুল্লাহ আলাইহ গ্রামের যুবকেরা বলছে যে থানভীর এলাকার মানুষ উজু ছাড়া থাকে না। আমি মনে হয় কথা বুঝাইতে পারিনি। এটা চরমনাই ইউনিয়ন, আর চরমনাই ইউনিয়নে অন্য কোনো প্রার্থীর ভোটের ক্যানভাস হবে বা সেদিকে আপনারা যাবেন, এটা কল্পনা করতে পারতেছি না। কথা কি আমি বুঝাইতে পেরেছি? আপনাদের কাছে ভোট চাইতে আসবে না, মুফতি ফজল করিম সাহেব আসবে না, কিন্তু তার বাড়ি চরমনাই। এই শুধু একটা সম্মানের কারণে আমি মনে করি চরমনাইয়ের প্রতিটি নারী পুরুষ হাত পাখায় ভোট দেবে। সে যে দল করুক না না করে, যা মন চায় তা করুক, সেটা জাতীয় পর্যায়ে অন্যভাবে সে করবে। কিন্তু চরমনাই ইউনিয়নের সম্মানে বা চরমনাই দরবারের সম্মানে, যেখানে লক্ষ লক্ষ মুসল্লি আসা চোখের পানি ঝরায়, সেই দরবারের সম্মানে অন্য কোনো প্রার্থীর কথা আমাদের কানে আমাদের ঘরে না পৌঁছানো ভালো, এটা আমি মনে করি। আমাদের বক্তারা বলেছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে এমপি প্রার্থীরা রয়েছে, তার মধ্যে মুফতি ফজল করিম সাহেবের চরমনাই কেমন প্রার্থী এ ব্যাপারে আপনাদের কাছে আর বিবরণ দেওয়ার দরকার নেই। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো চোর থাকবেই। মক্কা শরীফেও চোর আছে, নাই? মদিনায় এত ভালো জায়গা, সেখানেও চোর আছে। আমি বলতে চাই একটা, যে আমাদের মুরব্বীরা একটা প্রবাদ বলছে যে 10 চোরা 1 কেড়ে। কথা বুঝতে পারি না। 10 জন চোর যদি আমার ঘরে বসে এসে চুরি করার জন্য চেষ্টা করে, আর ঘরের মালিক যদি একা বলে কেড়ে, আর থাকবে? একটু আমি বাংলাদেশ নিয়ে ভাবি না, আমি শুধু বরিশাল 5 আসন নিয়ে ভাবি। বাংলাদেশের অন্য কোনো ক্যান্ডিডেট বা প্রার্থী সংসদে যাইতে পারছে কি পারে না, এই বিষয় নিয়ে আমার একটু মাত্র চিন্তা নেই, গবেষণাও নেই। কিন্তু বরিশাল 5 আসন থেকে মুফতি ফজল করিম সাহেবকে যদি সংসদে একজন পাঠাইতে পারি, সারা দেশের চোরকে শুধু সংসদে একা ফজল করে বলবে কে রে, কথা বলেন, শুধু কে রে, এই একটা কেড়েতে সংসদ অধিবেশন ফাঁকা হয়ে যাবে। কথা বলে ঠিক না? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। আমরা বিগত দিনেও ছিলাম, এখনো আছি। আমরা পোলাপলি রাজনীতি করি না। কথা বলেন, যারা আমলি করেছেন এই সময় বিএনপিরা পড়াইছে, আবার বিএনপি আমল আসছে, এখন আবার আমেরিকারা বাগানে থাকে, নদীর পাড়ে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, জানি। কথা বলেন, লোকেরা এসে গল্প বলে যে আজকে সার্টিফিকেট নিয়েছে, সার্টিফিকেট এক নদীর পাড়ে থাকবে তো বাঙ্গা বুঙ্গার অনেক থাকবে, ঠান্ডা লাগবে, হারা রাত্রি টানবে। কথা বলেন না? আমরা অফিস ভাঙছিলাম না, উপজেলার অফিস আমরা ভাঙি নাই, আল্লাহ তো দেখছে নাকি? আমি 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, ওই 3 নম্বর আসামি, এরা ছিলাম আসামি। তাহলে এই যে আদালত দেখছে যে আসলে ইসলামী আন্দোলনের আসামিগুলো সুন্নত তরিকায় চলে। কথা বলেন, সুতরাং এই হামলা মামলা নির্বাচনে একদম ইভেন পাওয়ারে এসে আমাদের মামলাগুলো দিয়েছিল, কিন্তু মামলা দিলেও তো আমাদের কার্যক্রম থেকে আমাদের পিছনে রাখতে পারেন। কথা বলেন, পেরেছে? সামনের দিকেও পারবে না। হামলা মামলা চোখ গরমি এটা সেটা প্রলোভন, আমরা এগুলো বিশ্বাস করি না। আগেও বদলা দিয়েছি, আজকেও বদলা দেয়, সামনেও বদলা দেবো। আগেও জল পাইছি, এখনো পাই, সামনেও পাবো। কোনো দলের পিছনে নাই না, কিছু স্পন্স পাইনি। ইসলামী আন্দোলনে যে আইসে আপনারা কাঠ পাবেন, ধান পাবেন, গম পাবেন, এটাও বলছি না। পাবেন কি? একটু শান্তি পাবেন। কথা বলেন, নিরাপত্তা পাবেন, জীবনের নিরাপত্তা পাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলবো, শাকিল চরমনাই শুধু একজন এমপি প্রার্থী না, একজন রাজনৈতিক ব্যক্তি না, একজন পীরই না, তিনি একজন ওস্তাদ। আমার সরাসরি বুখারীর ওস্তাদ, আমাকে বুখারী শরীফ পড়াইছেন এবং তাফসীরে কাশাফ পড়াইছেন। আমি যখন চরমনাই কামেলের ছাত্র ছিলাম, সে তো একজন যোগ্য ওস্তাদ, যিনি মানুষ গড়ার কারিগর, যিনি মানুষ করতে পারেন, তিনি জাতীয় করতে পারেন। কথা বলে ঠিক না? কোন অন্যান্য নেতাদের ব্যাপারে যেটা বলে গিয়েছেন
সেটা তো আপনারা শুনেছেন। আমি অন্য কারো সমালোচনা করতে চাই না। আমি একটাই স্বপ্ন দেখি, আগামী সংসদ নির্বাচনে 12 তারিখে নির্বাচনের পরে সংসদে যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা চেয়ার যায়, সেটা মুফতি ফজলুল করিমকে আশা করি এখানে পাঠাই, শুধু একটা মাত্র চেয়ার পাঠাই, একটা মাত্র চেয়ারে বসে। আজকে আমি এখানে আসছি বলে আমি আজকে আপনাদেরকে বক্তৃতা দিতে পারছি বা কথা শোনাইতে পারছি, তাই না? কিন্তু যদি আমার চেয়ারটাই না থাকতো, তাতে আমি কথা বলতে পারতাম না, পারতাম? এখানে 300 সংসদ সদস্য, এই এমপি 300 এমপি, আমিও একজন। তো 300 এমপি চুরি করবে আর আমি একা কেড়ে করবো। কথা কন, বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।